প্রিয় দিনী ভাই বোন, আগামী 3 ফেব্রুয়ারি হচ্ছে শবে বারাত, যেটাকে আমরা বলি মুক্তির রাত বা আরবিতে বলা হয় নিসফুস শাবান। প্রিয় দিনী ভাই বোন, যদি আপনারা ওই রাতে বেশি বেশি আমল করতে চান, তাহলে আমলগুলো আপনারা কিভাবে করবেন? নামাজ পড়বেন কিভাবে? নামাজের নিয়ত করবেন কিভাবে? এছাড়া পরের দিন আপনারা রোজা রাখেন, এই রোজাগুলো কিভাবে রাখবেন, নিয়ত করবেন কিভাবে? ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়েই আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে আলোচনা করব। প্রিয় দিনী ভাই বোন, এই রাতকে বলা হয় লাইলাতুল বারাহ, অর্থাৎ মুক্তির রাত। মহান আল্লাহ তাআলা এই রাতে সমস্ত মানুষগুলোকে মাফ করে দিবেন, শুধু 2 ধরনের লোক ছাড়া। 1 নম্বর, যারা মহান আল্লাহ তাআলার সাথে শিরিক করে, অর্থাৎ আল্লাহ তাআলাকে মানে না, অমুসলিম, এই সমস্ত লোকগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 2 নম্বর হলো যারা হিংসুক, হিংসা করে, অন্যের ভালো দেখতে পারে না, এই ধরনের লোকদেরকে ছাড়া বাকি সব লোকদেরকে মহান আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই মুক্তির রাতে আমরা বেশি বেশি ইবাদত করব। এই ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি আমরা নফল নামাজ পড়ব। নফল নামাজ কিভাবে পড়ব? অনেকে আছে বলে যে 8 রাকাত পড়তে হয়, 12 রাকাত পড়তে হয়, 20 রাকাত পড়তে হয়, এভাবে অনেকে অনেকভাবে বলে। আসলে নামাজ কত রাকাত? মূল কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে নির্ধারিত করে বলে যাননি যে 12 রাকাত নামাজ পড়তে হবে, 11 রাকাত নামাজ পড়তে হবে, 20 রাকাত নামাজ পড়তে হবে। তাহলে আমরা কত রাকাত পড়ব? প্রিয় দিনী ভাই বোন, আপনার যতটুকু সাধ্য হয় আপনি সারা রাত জেগে নামাজ পড়তে পারেন, কারণ এটা হলো অত্যন্ত বরকতময় মাস, এটা অত্যন্ত বরকতময় রাত্র। আপনি যত বেশি ইবাদত করতে পারেন তত বেশি আপনার ফায়দা। তাই তো প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলবো বেশি বেশি নফল নামাজ পড়া। এই রাতে আপনি সালাতুত তাসবিহ নামাজও পড়তে পারেন। এখন কথা হলো আপনারা নামাজের নিয়ত করবেন কিভাবে? আপনারা নামাজের নিয়ত করবেন এভাবে যে আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এতটুকু বললেই আপনার নিয়ত হয়ে যাবে। এরপর আপনি কি কি সূরা দিয়ে পড়বেন? আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়েন, অর্থাৎ শুরুতে সানা পড়বেন, পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ একবার আলহামদু সূরা পড়বেন, পড়ার পরে অন্য সূরা আপনি যেটা পারেন ওই সূরাটা পড়বেন। এরপরে অন্যান্য নামাজের মতো আপনি নামাজ শেষ করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার এই নামাজগুলোকে কবুল করে নেবেন। এভাবেই আপনি নামাজ পড়েন। অনেকে আবার অনেক কঠিন মনে করে যে শবে বারাতের নামাজ মনে হয় যে অনেক কঠিন, কিভাবে যেন নিয়ত করতে হয়, এরপরে সূরা কোন কোন সূরা, অমুক অমুক সূরা এতবার করে পড়তে হয়। আসলে এগুলা কিছুই না। অন্যান্য নামাজ আপনি যেভাবে পড়েন ঠিক ওইভাবেই নামাজটা পড়ে নেবেন। 2 রাকাত করে যত পারেন আপনি নামাজ পড়বেন। এরপরে আপনি রোজা রাখবেন কিভাবে? পরের দিন আপনি চাইলে রোজা রাখতে পারেন। শুধু পরের দিন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পূর্ণ শাবান মাস জুড়ে বেশি বেশি রোজা রাখতেন। একেবারে রমজানের আগের 2 দিন ছাড়া আপনি প্রতিদিন চাইলে রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা হলো আপনি রোজার নিয়ত করবেন কিভাবে? আপনি যখন শেষ রাতে উঠে সাহারি খাবেন, সাহারি খাওয়ার পরে মনে মনে নিয়ত করে নেবেন যে আমি আগামীকালকে নফল রোজা রাখতেছি। বাস, এতেই আপনার রোজার নিয়ত হয়ে যাবে। আলাদাভাবে আপনি আরবিতে বলতে হবে এরকম কিছুই না। আসলে প্রিয় দিনী ভাই বোন, আমরা ইসলামকে যতটা কঠিন মনে করি, আসলে ইসলাম ততটা কঠিন না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে এই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। এছাড়া এই মাসে আপনারা বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করবেন, দোয়া এবং ইস্তিগফার করবেন। ইস্তিগফারের মধ্যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন। প্রিয় দিনী ভাই বোন, সামনে কিন্তু আমাদের আসছে রমজান মাস। এই রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে অবশ্যই বেশি বেশি কোরআন তেলাওয়াত করা চাই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে আমলগুলোর কথা বলেছি, এই আমলগুলো সঠিকভাবে বুঝে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। শেষ পর্যায়ে বলছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।